আজকের টপিক লিমিট অফ ফাংশন। লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন এই টপিকে যাওয়ার আগে ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো ডেফিনিশনটা দেব। তাহলে ফার্স্ট ডেফিনিশন, what is definition? Definition is that let f d subset of R2 to R be a function and AB be a limit point of D. Okay, let xy be any point which tends to AB in any manner, then f is said to tend to the limit say L must belongs to R if for given epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fxy minus L this is less than epsilon whenever 0 less than x minus a the whole square plus y minus b the whole square less than delta square, or 0 less than mod x minus a less than delta, 0 less than mod y minus b less than delta. কি না আমাদের এখানে যেটা লিমিট অফ এ ফাংশন ডেফিনিশন আমরা বলছি যে f হলো একটা ফাংশন from D subset of R2 to R be a function and AB be a limit point of D. AB must be a limit point of the domain of the function and let xy tends to AB in any manner. xy tends to AB in any manner এই জায়গাটায় অনেক কিছু বলার আছে, এটা বলছি। তাহলে f টাকে আমরা বলবো f টা L এর টেন্ড করছে, মানে L is the limit of f কখন না যদি দেখা যায় যে গিভেন এপসিলনের জন্য আমি একটা ডেল্টা পাচ্ছি, অর্থাৎ তুমি আমাকে একটা এপসিলন দেবে, তার জন্য আমি একটা নেবারহুড খুঁজে পাবো যার জন্য mod of fxy minus L এই লেন্থটা less than epsilon হবে whenever 0 less than mod x minus a তার whole square plus y minus b তার whole square less than delta square, or the square neighborhood 0 less than mod x minus a less than delta, 0 less than mod y minus b less than delta. Okay, so now we discuss this point. xy tends to AB in any manner. What is this? যখন আমরা রিয়েল লাইন কনসিডার করছি, r কনসিডার করছি, r এর মধ্যে আমাদের x tends to a এই কথাটার মানে কি? সাপোজ এই হচ্ছে আমার ফিক্সড পয়েন্টে, তাহলে x tends to a কথার মানে হচ্ছে x হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল, তাই তো? বিভিন্ন ভ্যালু টেক আপ করতে পারে। তাহলে এখানে পসিবিলিটি কিন্তু দেখো দুদিকে আছে, একটা হচ্ছে এক্সটা বাঁ দিক দিয়ে ভ্যালু টেক আপ করতে করতে যেতে পারে, আর একটা হচ্ছে এক্সটা ডান দিক দিয়ে ভ্যালু টেক আপ করতে করতে আসতে পারে। ওই জন্যই দেখো ওখানে আমার এরকম আমরা লিখি x tends to a plus x tends to a minus। কিন্তু যখন আমি R2 তে যাব, R2 এর ক্ষেত্রে আমার কি হবে? R2 তে মনে করো এই হচ্ছে তোমার R2, এই সাপোজ ফিক্স পয়েন্টটা হচ্ছে AB, একটা জেনারেল পয়েন্ট তুমি মনে করো এটা হলো xy। তাহলে এই xy টা AB পয়েন্টে কত রকম ম্যানারে যেতে পারে, কি রকম ভাবে যেতে পারে না xy টা ডাইরেক্ট স্ট্রেট লাইন বরাবর যেতে পারে, xy টা একটা প্যারাবোলিক পাথ বরাবর যেতে পারে,
এক্স ওয়াইটা এইরকম একটা পাথ বরাবর যেতে পারে, এক্স ওয়াইটা প্রথমে এইটুকুনি এলো, তারপরে এটা গিয়ে তারপরে এইভাবে যেতে পারে, অর্থাৎ এক্স ওয়াইটা যে কোনো উপায়ে কিন্তু এবি দিকে টেন্ড করতে পারে। এক্স ওয়াই টেন্ডস টু এবি, ওকে। তাই বলা হচ্ছে এক্স ওয়াই টেন্ডস টু এবি ইন এনি ম্যানার। এই যে লিমিটটা আমরা যেটা বললাম, যেটা ডেফিনেশন আমরা দিলাম লিমিট অফ এ ফাংশন, সেটার ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে না, আমরা বলছি যে এফ অফ এক্স ওয়াই এটা এল এ টেন্ড করছে ইফ ফর epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fxy minus L, this is less than epsilon, for all xy belongs to in delta of AB which is such xy such that 0 less than x minus a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস b তার হোল স্কয়ার লেস দেন ডেল্টা স্কয়ার। এখানে আমরা সার্কুলার নেইবারহুড ইউজ করেছি, কেউ মনে করলে এখানে কিন্তু স্কয়ার নেইবারহুড ইউজ করতে পারে। এবং ইন দিস কেস উই রাইট লিমিট xy টেন্ডস টু ab f of xy this is equal to L. এই যে লিমিট, this limit L is called double limit. ডাবল লিমিট বলা হয়ে থাকে অর সাইমালটেনিয়াস লিমিট, সাইমালটেনিয়াস লিমিট, যে কোনো একটা নামে আমরা এই করি, মেইনলি এটাকে আমরা ডাবল লিমিট হিসাবেই কিন্তু চিহ্নিত করে থাকি। কিন্তু কোশ্চেন আসছে যে এখানে কেন ডাবল লিমিট বলা হচ্ছে না, এক্স ওয়াই এই টার্মটা, এই পেয়ারটা এবি পয়েন্টে যাচ্ছে একসাথে, এক্সও ভ্যারি করছে ওয়াইও ভ্যারি করছে। তাহলে এখন কোশ্চেন আসতে পারে, এমন তো হতেই পারে যে অনলি এক্সটা ভ্যারি করলো, ওয়াইটা ফিক্স থাকলো, এটা হতেই পারে। এইরকম যদি কেস আমার দেখা যায় যে সাপোজ এক্স টেন্ডস টু এ, এক্সটা ভ্যারি করছে বাট ওয়াই ফিক্সড, মানে ওয়াইটা থাকছে, এক্সটা ভ্যারি করছে ওয়াইটা থাকছে, তার মানে সেটা কিরকম হবে না, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ওয়াই, এটা এক্সিস্ট করতেও পারে নাও করে পারে। যদি এটা এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে হচ্ছে একটা ফাংশন অফ ওয়াই। তার উপরে আবার যদি আমি ওয়াইটাকে ফিক্স করাই, ওয়াই টেন্ডস টু সাপোজ বি ফাই ওয়াই, সেটা সাপোজ এল, ইফ এক্সিস্ট, এক্সিস্টেন্স কিন্তু হতেও পারে নাও পারে। তাহলে আমার অ্যাকচুয়ালি কি আসছে, লিমিট এক্স ওয়াই টেন্ডস টু বি দিস ওয়ে, এক্স টেন্ডস টু এ, লিমিট ওয়াই টেন্ডস টু বি, সরি আগে এক্স টেন্ডস টু এ তারপরে ওয়াই টেন্ডস টু বি, ওয়াই টেন্ডস টু বি এক্স টেন্ডস টু এ fxy is equal to suppose L1, এটা এক্সিস্ট করতেও পারে নাও পারে। আবার উল্টোটাও হতে পারে, কি উল্টোটা না, আগে মনে করো ওয়াইটা ভ্যারি করছে এইরকম যে ওয়াই টেন্ডস টু সাপোজ বি এক্স ফিক্সড, তাহলে সেক্ষেত্রে আমার কি আসছে, লিমিট ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে হয়ে যাবে হচ্ছে ফাংশন অফ এক্স, সে সাই এক্স। দেন আবার আমরা লিমিটটা করছি, লিমিট এক্স টেন্ডস টু এ সাই এক্স, সাপোজ দিস ইজ ইকুয়াল টু L2 ইফ এক্সিস্ট, যদি এটা এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট ওয়াই টেন্ডস টু বি f of xy this is equal to, তুমি তাহলে কি পেলে, x tends to a, এটা হয়ে যাচ্ছে তোমার psi x, তারপরে এটাকেই তুমি বলছো L2। আবার আগের থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, লিমিট y tends to b, লিমিট x tends to a f of xy this is equal to লিমিট y tends to b
দেখো আগে আমরা লিখেছি 5y দিস ইজ ইকুয়াল টু L1, অর্থাৎ দুটো কিন্তু লিমিট এক্সিস্ট করতে পারে এবং এই দুটো লিমিটের ভ্যালু L1 L2 সেকে কোনো কোনো ক্ষেত্রে সমান হতেও পারে আর কোনো কোনো ক্ষেত্রে সমান নাও হতে পারে। এই ধরনের লিমিট, এই যে টু টাইপসের যে লিমিটের কথা আমরা বললাম, এই যে লিমিটটা, এই লিমিটগুলোকে বলা হয় হচ্ছে ইটারেটেড লিমিট বা রিপিটেড লিমিট। This type of limit is called L1 and L2 are called iterated iterated limit or repeated limit. Why repeated? Because দেখো দুটো লিমিট ভ্যারি করছে, একবার এক্সটা আগে যাচ্ছে, এক্স টেন্স টু এ হচ্ছে, তারপরে ওয়াই টেন্স টু বি হচ্ছে। এই হচ্ছে আমার মোটামুটি লিমিট, একটা ফাংশনের লিমিটের কনসেপ্ট। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশনের দু টাইপের লিমিট হয়, একটা হচ্ছে ডাবল লিমিট বাই সাইমালটেনিয়াস লিমিট, যেটা আমরা ফার্স্টে বলেছি। তারপরে দেখতে পাচ্ছি ইটারেটেড লিমিট বা রিপিটেড লিমিট। সেটা দু টাইপের লিমিটই কিন্তু এক্সিস্ট করবে, তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তাহলে এক্সিস্টেন্সটা কিন্তু মেন, আগে এক্সিস্ট করবে, তারপরে কিন্তু আমার লিমিটের কনসেপ্টটা নিতে হবে। এবার আমরা একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি? এক্সাম্পল না ধরো দিয়েছে ফাইন্ড লিমিট xy goes to 0, 0, অর্থাৎ এবি পয়েন্ট এখানে হচ্ছে আমার 0, f of xy, যেখানে xy টা কি, f of xy is equal to xy into x square minus y square by x square plus y square। এই টার্মটা ধরে দিয়েছে, তোমাকে লিমিট বার করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এই লিমিট বার করার অনেকগুলো প্রসিডিওর আছে। একটা কথা হচ্ছে xy টাকে পোলার ফর্মে নিয়ে গিয়ে আমি লিমিট বার করতে পারি, আর একটা কার্টেসিয়ানে ডাইরেক্ট লিমিট বার করতে পারি। তাহলে ফার্স্ট আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে পোলার ফর্মে নিয়ে গিয়ে কিভাবে আমরা লিমিট বার করব। আচ্ছা, পোলার ফর্মে নিয়ে যেতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পুট করতে হবে। পোলার ফর্মে তোমরা জানো, আমরা সাপোজ পুট x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। তাহলে এটা যদি আমি পুট করি, তাহলে এখানে ইজিলি আমরা বুঝতে পারছি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে তোমার এই ফাংশনটা যদি তুমি বসাও, ফাংশনে বসালে তাহলে আমি একটা ভ্যালু পাবো। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখার, আমার দেয়া আছে xy টা গোস টু 0, 0। তাহলে xy যদি 0, 0 দিকে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতে পারি, r টা কোথায় যাচ্ছে, দেন r গোস টু 0। ওকে, তাহলে xy যদি 0, 0 দিকে যায়, তাহলে r টাও কিন্তু আমার 0 দিকে যাচ্ছে। এবার আমি কি করছি, f of xy minus 0 is equal to, আমি এখানে যদি বসালে তুমি দেখো কি পাচ্ছ। এখানে বসালে xy টারে বসালে r স্কয়ার cos থিটা sin থিটা, r স্কয়ার cos থিটা sin থিটা। তারপরে এখান দিয়ে তুমি কি পাচ্ছ, এখান দিয়ে একটা r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে সেটাকে একবারে যদি আমরা লিখি, তাহলে cos 2 থিটা, আর নিচে দেখো একটা r স্কয়ার আসছে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি আমার যে জিনিসটা আসছে, r স্কয়ারটা কাট হচ্ছে, আর তার মানে এইরকম একটা জিনিস আসছে, দেখো r স্কয়ার sin থিটা cos থিটা cos 2 থিটা, এটা আমরা পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এবার বসাই, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমার অ্যাকচুয়ালি কি আসছে, f of xy, অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি fxy minus 0 is equal to, তোমার তাহলে এই টার্মটা পড়ছে, এই টার্মটারে আমি যদি করি, একটা 4 নিয়ে নিই, 4 নিলে এটা sin 2 থিটা হয়ে গেল। তারপরে আবার একটা 2 এর জন্য এটা অ্যাকচুয়ালি এরকম আসছে, r স্কয়ার বাই 4 ইনটু sin 4 থিটা।
তাহলে এখান দিয়ে আমি কি বলতে পারি, this less equals to r square by 4, clear, because mod of sin theta, this is less than 0, this less than epsilon if r square less than 4 epsilon. Okay, this less than epsilon if r square less than 4 epsilon, that is, what is r square? R square means x square minus y square, that is 0 less than x minus 0 তার whole square plus y minus 0 তার whole square less than 4 epsilon. তুমি এখন 0টা না দিলেও হবে, x minus 0 তার whole square less than y square less than 4 epsilon. এই 4 epsilonটা কি? 4 epsilonটাই হচ্ছে ডেল্টা স্কয়ার, অর্থাৎ ডেল্টাটা হয়ে গেল এখানে √4e, এটা হচ্ছে তোমার ডেল্টা হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পেলাম? অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা পেলাম সেটা হলো যে লিমিট xy tends to 0 0 f of xy this is equal to 0 পেলাম। এটা আমরা পোলার ফর্মে নিয়ে গিয়ে দেখতে পেলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে। ওকে, তাহলে কার্টেসিয়ান ফর্মে করতে গেলে আমাকে কি করতে হবে? কার্টেসিয়ান ফর্মে করতে গেলে প্রথমে আমরা জানি এটা অল্টারনেটিভ মেথড। অল্টারনেটিভ মেথড কি? অল্টারনেটিভ মেথড না, অল্টারনেটিভ মেথডটা আমরা দেখতে পাচ্ছি যে এই রকম। আমরা জানি যে mod x this is less equals to √2 of x square plus y square, তাই তো? আবার mod y this less equals to √2 of x square plus y square, আর কি mod of x square minus y square by x square plus y square this is less than 1. ওকে, তাহলে তোমার এখানে mod of fxy minus 0 ওই জায়গাটায় তুমি যদি বসাও, অ্যাকচুয়ালি তুমি দেখো তো তুমি এইরকম একটা পাচ্ছ √2 of x square plus y square into √2 of x square plus y square। তুমি এই জিনিসটা পেয়ে গেলে। তাহলে এই জিনিসটা তুমি যদি পাও তাহলে সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ? অ্যাকচুয়ালি পাচ্ছ less equals to x square plus y square, এটা লেস দ্যান তোমার এপসিলন হচ্ছে। কখন না, if 0 less than x square plus y square less than delta square. What is delta? Delta equal to হচ্ছে তোমার √e হয়ে গেল। তাহলে বাই ডেফিনিশন আমরা কি পাচ্ছি না, লিমিট xy tends to 0 0 f of xy this is equal to হয়ে গেল তোমার 0। তাহলে এই দুই রকম মেথডে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল নিই। এই এক্সাম্পলটা নিলে খুব ভালো হবে। কিরকম দেখো, নেক্সট এক্সাম্পল যেটা, ধরো ফাংশনটা দিয়ে আছে এইরকম, কি এক্সাম্পলটা? ফাংশনটা না ধরা আছে, দেয়া আছে মনে করো যে f of xy equal to তোমার x sin 1 by y plus x square minus y square by x square plus y square if y not equal to 0 and 0 if y equal to 0। এই ফাংশনটা মনে করো দেয়া আছে, দিয়ে তোমাকে ধরো কোশ্চেন করছে যে ফাইন্ড its double limit if exist and repeated limit if exist। যদি এক্সিস্ট করে তাহলে তুমি ডাবল লিমিট এবং রিপিটেড লিমিট দুটোই তুমি বার করো। তাহলে বার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা আমরা দেখব। দেখো এখানে ফাংশনটা সম্পর্কে একটু বলি। এই ফাংশনটার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফাংশন লিখতে গিয়ে অনেকে শুধুমাত্র ফাংশনের মেন পার্ট বলে এইটুকুনি লিখে দেয়।
বাকি এই y ইকুয়াল টু 0 তে যে 0 এটা অনেকেই লেখে না, এটা যদি না লেখা হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনটাই ডিফাইন হলো না, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ভুল হলো। ওই জন্য যখনই আমরা টু ভ্যারিয়েবলের ফাংশন লিখবো বা এরকম ব্রেকিং ফাংশন যখন থাকবে তখন কিন্তু খুব কেয়ারফুলি লিখবো, ফাংশনটা যে জায়গায় ব্রেক করছে তার জন্য একটা আর তার পরেরটার জন্য একটা। আচ্ছা, এবার ফাংশনটার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা কি পাচ্ছি। ফাংশনটায় দেখো দুটো পার্ট আছে, একটা ফার্স্ট পার্ট একটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন এই সেকেন্ড পার্টের দিকে তাকাও। সেকেন্ড পার্টের দিকে তাকালে আমাদের কি আছে, সেকেন্ড পার্টের টার্মটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এই পার্টটায় আমার যদি এক্স ওয়াইটা 0 0 দিকে যায়, আমার অ্যাকচুয়ালি যদি এইটা বার করতে হয়, ডাবল লিমিটটা বার করতে হয়, লিমিট এক্স ওয়াই টেন্স টু 0,0 এফ এক্স ওয়াই, সেটা বার করা মানে কি এটারও বার করতে হবে এই টার্মটারও বার করতে হবে। কিন্তু এই যে টার্মটা আমাদের দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এখন দেখাবো এই টার্মটার জন্য যদি এক্স ওয়াইটা 0 0 দিকে যায় এই লিমিটটা এক্সিস্ট করে না। কেন করে না? কারণ দেখো তোমাদের যে জিনিসটা বলা হয়েছে যে এক্স ওয়াই টেন্স টু 0 0 ইন এনি ম্যানার, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি এটা ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে এই এক্স ওয়াইটা 0 0 দিকে যেতে পারে যে কোনো স্ট্রেট লাইন বরাবর, যে কোনো প্যারাবোলিক পাথ বরাবর, যে কোনো ইলিপ্টিক পাথ বরাবর, এরকম কিন্তু যেতে পারে। এখন আমি যদি এইরকম ভাবে নিয়ে নিই যে লেট এক্স ওয়াই টেন্স টু 0 0 along the path y equal to mx, y equal to mx পাথ বরাবর মনে করো যাচ্ছে, তাহলে y equal to mx পাথ বরাবর যদি যায়, তাহলে আমি যদি এখন ফাংশনের মধ্যে y equal to mx বসিয়ে দিলে আমাদের কি পাচ্ছি, তাহলে তোমার y ফাংশনের মধ্যে বসিয়ে দিলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, this is equal to y equal to mx বসালে দেখো তোমার x স্কয়ার মাইনাস m স্কয়ার x স্কয়ার বাই x স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার, দেখো x স্কয়ার টার্ম কেটে যাচ্ছে, তুমি পাচ্ছ m স্কয়ার দিস, এরকম একটা টার্ম কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমি যদি এইটা নিই যে লিমিট xy টেন্স টু 0 0 fxy, এটা এই টার্মটা যদি আমরা নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে সরি fxy না, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি পাচ্ছি এরকম না, এটা নিচ্ছি কখন না along path y equal to mx, তাহলে আমি কি পাবো this। এবার যদি তুমি m এর ভ্যালু ডিফারেন্ট চয়েস করো, সাপোজ m এর ভ্যালু 1 নিলে তোমার লিমিটটা দেখো কত আসছে 0 আসছে। আচ্ছা, m এর ভ্যালু যদি তুমি নাও তুমি আরেকটা ভ্যালু পাচ্ছ, তাই আমি এই জায়গাটা লিখতে পারি which is different for different values of m, তাহলে m এর ভ্যালুটা যত আমি পাল্টাবো আমার লিমিটটা কিন্তু পাল্টে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লিমিটটা লিমিট xy টেন্স টু 0 0 x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, দিস ইজ ডাজ নট এক্সিস্ট। তাহলে একটা পার্ট যদি এক্সিস্ট না করে তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে লিমিট xy টেন্স টু 0 0 fxy ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করলো না। ক্লিয়ার? তাহলে আমার এটা হয়ে গেল, এক্সিস্ট করার গল্পটা শেষ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপিটেড লিমিটটা এক্সিস্ট করছে কিনা। তাহলে রিপিটেড লিমিটের দিকে আমি সাপোজ প্রথমে নিচ্ছি যে লিমিট y টেন্স টু 0 fxy, তাহলে লিমিট y টেন্স টু 0 fxy নেওয়ার অর্থটা কি, লিমিট y টেন্স টু 0, দেখো এখানে ছিল x sin 1/y প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে দিস ডাজ নট এক্সিস্ট,
ডাজ নট এক্সিস্ট। কেন না, অ্যাজ লিমিট y টেন্ডস টু 0 sin 1 by y ডাজ নট এক্সিস্ট। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 fxy ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? তাহলে আমার একটা পার্ট হয়ে গেল। এবার আমি যদি উল্টোটা দেখি, মানে তার পরের পার্টটা দেখি, তার পরের পার্টটা দেখলে আমাদের এরকম আসবে। প্রথমে লিমিট x টেন্ডস টু 0 নেব, লিমিট x টেন্ডস টু 0 fxy, লিমিট x টেন্ডস টু 0 fxy নিলে লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by y প্লাস দিস। তাহলে দেখো এই পার্টটা 0 আসছে আর এই পার্টে কত আসছে, এই পার্টটা 0, ফার্স্ট পার্টটা 0 আর সেকেন্ড পার্টটাই আমি যদি নিই x টেন্ডস টু 0 করলে তোমার দেখো এইরকম একটা টার্ম আসছে -1, -1। সো লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of xy is equal to -1। তাহলে দেখো রিপিটেড লিমিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা রিপিটেড লিমিট কিন্তু এক্সিস্ট করছে আর একটা রিপিটেড লিমিট কিন্তু এক্সিস্ট করছে না। তাহলে এখান দিয়ে আমরা বলতে পারি যে ডাবল লিমিট যদি এক্সিস্ট করে, ইফ দ্য ডাবল লিমিট অফ এ ফাংশন এক্সিস্ট, তাহলে সেক্ষেত্রে রিপিটেড লিমিট কি এক্সিস্ট করবে, এটা একটা কোশ্চেন আসছে। অথবা রিপিটেড লিমিট এক্সিস্ট করলে কি ডাবল লিমিট এক্সিস্ট করবে, এই দুটো কোশ্চেন আমার কিন্তু আসছে। ডাবল লিমিট এক্সিস্ট করলে রিপিটেড লিমিট এক্সিস্ট করবে, আর রিপিটেড লিমিট এক্সিস্ট করলে কি ডাবল লিমিট এক্সিস্ট করবে। এই পরের টপিকটা আমরা নেক্সট এতে